শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিয়ার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা। মা আমাকে দেখো বসিয়ে দিল, 9টা বাজে, আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে। তো এদিকে কড়াইয়ে তোমার তেল গরম হয়ে গেছে, তো একটা শুকনো লঙ্কা আর তোমার তেজপাতা, আর আজকে পাঁচফোড়ন ছিল না, তো জিরে দিয়ে মা সম্বারে দিয়েছে। পাঁচফোড়নটা বাড়ন্ত হয়ে গেছে। আর এদিকে দেখো মা ডালটা সম্বারা দিয়ে দিল। আর হচ্ছে ডালটা সম্বারা দিয়ে একটু ডালে না একটু মানে তোমার হচ্ছে হলুদটা কম হয়েছে, তো সেটা মা বললো যে সম্বারের পরে আর একটু দিয়ে দিলেই হয়ে যাবে। আর হচ্ছে আজকে জানো মা যে রান্নাটা করবে আর কি, সেই রান্নাটা কিন্তু সবার ফেভারিট আর খুব মানে মন মতো। মা যেই দিনই রান্না করে না কেন, মানে পরের দিন যেটা রান্না করবে মা আগের থেকে মানে শোনে আর কি, আমি বোন কি খেতে ভালো ভালো লাগবে, আমরা কি খাবো, সেইভাবেই মা রান্না করে জানো তো। এদিকে দেখো তোমার হচ্ছে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। আর এদিকে শিলনোড়াতে মা বাটনা করে নেবে, একটু জিরে বাটা দেবে পরিমাণ মতো। তো মা এটার মধ্যেই মশলা রাখে, সব মশলাগুলো আর কি। আর দেবে হচ্ছে আদা, লঙ্কার দেবে না, কারণ আমাদের না ঝাল সেরকম কেউ না ভালোই বাসে না জানো তো। আর মা টুলে বসেই কিন্তু বাটনা করে, রান্না করে, কারণ মায়ের হাঁটু ব্যথা তোমরা তো জানোই। ওই জন্য মা নিচে বসতে পারে না পায়ের প্রবলেমের জন্য। এই দেখো মা আদাটাকে মানে অল্প একটুই দেয়, তো মানে একদমই অল্প, কারণ দেখো আমাদের রান্নাগুলোও অল্প অল্পই, তো সেই জন্যই মশলা অল্প করেই দেয়। তো আদা একটুখানি নিয়ে নিল আর কি। সেই আদাটা এখন জিরে আদা একসঙ্গে শিলনোড়াতে বেটে নেবে। তো আদাটা একটু নতুন আদা তো মানে হাত দিয়ে এইভাবে একটু মানে ছিলে নেওয়া যায় আর কি। তো সেটা আবার মা জল দিয়ে ধুয়ে নিল। আর ওই দিকে দেখতে পাচ্ছ আলু ভাজাটাকে আমার নিকুরের মা রেখে দিয়েছে। তো আজকে এটাই রান্না হবে, খুব ফেভারিট এবং খুব ভালো লাগে সবার এই রান্নাটা। তো দেখো মা শিলনোড়াতে বাটনা করে নিচ্ছে, কিন্তু আমার এখনও না ফ্রেশ হয়নি। তো মা আমাকে বসিয়েই দিয়েছে। মা ব্রাশ বোন এগুলো রেখে যায় আর কি। তো সেগুলো মা বলে তুমি একটু বসো, আমি ডালে এই বাটাটা দিয়েই তারপরে তোমার কাছে আসছি আর কি, মানে আমাকে সব কিছু দিয়ে দিবে হাতে আর কি। তো আমি বললাম ঠিক আছে মা, তুমি আগে এই কাজটাই করে নাও, কারণ এটাই বেশি দরকারি আর কি, তাড়াতাড়ি। তো ওই জন্যই মাকে বললাম। তো মা বাটনা করে তারপরে এদিকে দেখো সেই আদা আর জিরে বাটাটা মা ডালের মধ্যে দিয়ে দিল। আর এই আদা জিরে বাটাটা ডালের মধ্যে দিলে না ডালে একটা এত সুন্দর টেস্ট আসে। অনুষ্ঠান বাড়ি যে আমরা ডালগুলো খাই না, যে টেস্টটা আসে, এই টেস্টটা এই ডালে পাওয়া যায় আর কি। তো ওই জন্য মা যখনই ডালটা রান্না করে, তো তোমরা তো জানো আমরা নিরামিষ খাই, তো ওই জন্য মা এইভাবেই রান্না করে। তারপরে প্রতিদিন মা আলুর চিপস ভাজা করে। আর আজকে মা এটা কী করছে বলো তো, তোমাদেরকে বলি, এটাও একটা নতুন একটা পদ্ধতি। সেটা হচ্ছে এটাকে আলু সেচকি বলে, বুঝলে তো, মানে কম তেলে একদম অল্প তেলেই মা ভাজা করে। তো এইদিকে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, তো মা আমাকে খেতে দিচ্ছে আর কি। তো মাকে বললাম তোমাকে আর বাইরে বেরোতে হবে না, তুমি আমাকে খাবারটা দাও, আমি নিয়ে খেয়ে নিব। কিন্তু মা কি আর মানে, মা বলছে না আমি তোমাকে দিচ্ছি। তারপরে মা আমাকে একটু পিছিয়ে দিল। তারপরে এদিকে তোমার খাবারটা খেয়ে একটু নড়াচড়া করছি। তারপরে দেখো বারান্দায় বেশ কিছুদিন হলো আর আসা হয় না, মানে ঠান্ডা পড়ার থেকে আর কি। তো ওই জন্য ভাবলাম যে না, একটু যখন সূর্য মামা রৌদ্র দিয়েছে, বারান্দায় যদিও রোদ আসে না, কিন্তু তবু একটু যাই বাইরে বসে থাকে। আজকে সেইভাবে হাওয়াও নেই আর কি। তো ওই ওই জন্যই ভাবলাম যে বাইরে গিয়ে কিছুটা সময় একটু বসে থাকি, তাহলে বেশ ভালো লাগে আর কি। রাস্তাতে কত লোকজন যায়, চেনা মানুষদের সাথে কথা হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তোমাদের সামনে সকাল থেকে সামনাসামনি এসে কথাই বলতে পারিনি। মানে কি বলো তো, তোমাদেরকে বলি যে আমাদের রাস্তার পাশে বাড়ি, তারপরে হচ্ছে আমাদের এই ঘরের পাশে আর একটা দোকান আছে। ওরা সারাদিন মানে কি গান মানে চালায় আর কি। আর তোমরা তো জানোই গান মানে সাথে কথা বলা যাবে না, তো ওই জন্য তোমাদের সামনে সেভাবে এসে কথাই বলতে পারিনি। আর আজকে দুপুরবেলা ভাত খাইনি, খেতে ইচ্ছে করছিল না, তো ওই জন্য দুপুরবেলা ভাতও খাওয়া হয়নি। তো সন্ধ্যাবেলা টিফিন করব, মা সেই টিফিনটাই
তৈরি করছে আর কি। দেখি মা কি আনে, তো আনলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর হচ্ছে আজকে একটু ঠান্ডাটা কম, কিন্তু শুনছি নাকি কালকে থেকে একটু বেশি ঠান্ডা পড়বে। আজকে শুধু এটা পরে থাকলে কোনো অসুবিধা মানে ঠান্ডা লাগছে না আর কি, ঘরের মধ্যেই আছি তো। আর সে দুপুরবেলা একটু রোদ্রে বেরিয়েছিলাম মায়ের সাথে, তো বেশিক্ষণ থাকিনি, মানে বেরিয়েই চলে এসেছি। এসে স্নান টান করে, স্নানের পরেও তো আমার অনেক কাজ থাকে, তো সেগুলো করে তারপরে একটু শুয়েছিলাম। আর সেভাবে তোমাদের সামনে আসতে পারিনি, সেভাবে তোমাদের মানে আজকে সেভাবে ভিডিও করতে পারিনি। আর হচ্ছে মানে শুয়েই ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, শরীরে তো রেস্টেরও প্রয়োজন, তো ওই জন্যই আর কি। তো সন্ধ্যাবেলা মা টিফিন আনুক, কি টিফিন আনছে অবশ্যই তোমাদের সাথে দেখাবো আর কি, তো সঙ্গে থাকো। মা জল দিয়ে গেল, এখন জলটা খেয়ে নিই, তারপরে মা খাবার আনছে সন্ধ্যাবেলা। তো আমি একটু সকাল সন্ধ্যা একটু জল খেতেই ভালোবাসি, কারণ আমি অনেক মেডিসিন আমার খেতে হয়, তো ওই জন্যই ভাবি যে না একটু জলটাও শরীরের দিক দিয়ে দরকারি আর কি। তো ওই জন্য সকাল সন্ধ্যা অনেক দিন আবার কি বলো তো, সন্ধ্যার সময় জল খাওয়ার কথা না, মানে বেশি সময় না মনে থাকে না, তো মা আমাকে মানে মনে করে দেয় আর কি, কিংবা বোন মনে করিয়ে দেয় আর কি, ওই জন্যই। আর বোন বসেই আছে, তো বোনের সাথে একটু কথাবার্তা বললাম, বলে টোলে ভাবলাম যে না দুপুরে যে মানে কিছু খাইনি, তো সন্ধ্যাবেলা অন্তত একটু টিফিনটা হালকা করে করা যাক আর কি। আর কি জানো তো, মানে কি সারাদিন বসে থাকি তো, সেইভাবে না খাওয়া দাওয়া খেলে মানে একটু নড়াচড়া করলে তো খাবারটা সেইভাবে একটু মানে হজম হয়। কিছু কিছু দিনে সন্ধ্যাবেলা খেলে না রাত্রে খিদেই থাকে না, জানো তো, মানে খুব অসুবিধে হয়ে যায়। তো কী করবো, কিছু তো করার নেই, এইভাবে মেনে চলতে হবে আর কি। তো জলটা খেয়ে নিই। আরে হ্যাঁ, মা একটু জলটা হালকা গরম করে দিয়েছে, কারণ ঠান্ডা তো। সন্ধ্যাবেলা টিফিন নিয়ে মা চলে এসেছে, তিনজনের জন্য চা আর মুড়ি আর বিস্কিট। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে না যে বিস্কিটগুলো এইরকম কেন? হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে বিস্কিটগুলো এরকম হওয়ার পিছনে কারণটা কী। সবই তোমাদেরকে বলবো। তো ঠান্ডার দিন, চা ঠান্ডা হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে সবাই মিলে আগে সন্ধ্যার টিফিনটা করে নিই। এদিকে দেখো, বোনের জন্য মানে সন্ধ্যাবেলা বাইরে বেরোতে আমি বাধ্য হলাম। আর এদিকে আকাশে বেশ সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, একটু তাকিয়েছিলাম। তো মা আর আমি বেরিয়েছি, মনটা ভীষণ খারাপ। তোমাদের বলবো, তোমরা সঙ্গে থাকো, সবই তোমাদেরকে বলবো। তো মা আর আমি একটু ঘুরছি, বেশিক্ষণ থাকবো না, বাইরে বেশ ঠান্ডা। আর দেখো শীতের রাত্রে না দেখবে বাইরে না সেভাবে লোকজন দেখাই যায় না, তাই না? তো রাস্তাঘাট একদমই ফাঁকা, শুধু মা আর আমি ঘুরছি আর কি। তো দেখো পোলে পোলে লাইট জ্বলছে, আর বেশ ভালোও লাগছে। আর আমাদের এইখানে না মানে রাত্রিবেলাও বাইরে বেশ সুন্দর, একদম দিনের মতো লাগে, জানো তো। তো আর বেশিক্ষণ থাকবো না, তো মা বললো চলো। তো এদিকে বোনকে যাই, বোনকে আবার একটু হাসাতে হবে। ও মন খারাপ করে একদম বসে আছে, জানো তো। ওর মনটা দেখে আমার একদমই বাড়িতে থাকতে ইচ্ছে হলো না, তো ওই জন্যই বেরিয়ে চলে এসেছি আর কি। তো দেখো এবার বাড়ি যাচ্ছি আর কি। বাড়িতে গিয়ে দেখি বোন কী করছে আর কি। তো ওই জন্যই আমি আর মা এই দেখো চলে এসেছি। কালকে রাত্রেবেলা জানো মানে বোন অজান্তেই একটা বিশাল বড় ভুল করে ফেলেছে। বলো তো কেন, তোমাদেরকে দেখালাম আমি। মানে বাবা বিস্কিট এনেছিল, টোস্ট বিস্কিট। তো বিস্কিটটা না এত খাস্তা, মানে ও বাবা টেবিলেই রেখেছিল, এই যে আমাদের পাশে যে টেবিলটা কালকে বোন গোছালো, তোমরা তো দেখলে, ওই টেবিলের উপর রেখেছিল। এবার ও কিছু একটা নিতে গিয়েছে, আমি সেই মানে সেটা আমি কী যেন একটা করছিলাম, তো এবার হাত লেগে মানে মেঝেতে পড়ে গেছে। আর পড়ে মানে একটা বিস্কুট আর গোটা নেই। হ্যাঁ, এবার আজকে সকালবেলা মা যখন বিস্কিটের প্যাকেটটা খুলছে, পুরো বিস্কিট দেখলেই একদম ছোট 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 হয়ে গেছে। তো বোন ওটা করার মানে বিস্কিটটা পড়ে যাওয়ার পরে বোন বলছে, এ মা দেখ দিদিভাই, আমার কত বড় একটা ভুল হয়ে গেল, কত বড় একটা মানে আমার হাতে ক্ষতি হয়ে গেল আর কি। তো আমি বললাম কি, বলে কি দেখ বাবার টোস্ট বিস্কিট এনেছিল, কত সুন্দর ভালো ছিল, আর আমার হাতে পড়ে গিয়ে দেখ টোস্ট বিস্কুটগুলোর কি মানে অবস্থা। তো ও মনটা খারাপ করেছে, তো ওকে আমি বললাম
যে তুই মন খারাপ কেন করছিস, ভেঙেই তো খেতে হবে। বলে কি না মানে গোটা থাকলে খেতে সুবিধা হয়। তো মানে এখন দেখো একটা হয়ে গেছে, একটা অকাম হয়ে গেছে, তো এখন ওকে তো কিছু বলে লাভ হবে না, তো কিছু করারও নেই। তো আমি বললাম তুই মন খারাপ করিস না, এরপরে যখন আনবে তখন দেখে রাখবি, তাহলেই হবে আর কি। মানে ও মানে পড়ে যে যাবে ও নিজেও বুঝতে পারিনি, জানো তো। আর মানে আমি ওকে কি বলবো তার আগে ও মানে মানে ভয় পেয়ে গেছে আর কি। তো আমি বললাম তুই টেনশন করিস না, কিছু হবে না। তুই তো আর জেনে বুঝে কিছু করিস নি, জেনে বুঝে যদি করতিস তাহলে একটা ঠিক ছিল। তোরা মানে অজান্তেই হয়ে গেছে ভুলটা, অজান্তে ভুল হয়ে গেলে কি করবে বলো। তাই দেখো মা দোকানে গিয়েছিল, একটু তেল আনলো, মানে ঠাকুরের তেল শেষ হয়ে গেছিলো, আর তার মধ্যে একটা গ্যাস লাইটের মানে লাগতো আর কি, সেটাও নিয়ে আসলো। সংসারে তো আর কম জিনিস লাগে না বলো তো, কম জিনিস কি একটা সংসারে লাগে, কত কিছু, এটা আনতে ওটা শেষ হয়ে যায়, ওটা আনতে এটা শেষ হয়ে যায়। তো কি করব, কিছু তো করার নেই। যদি আরও বড় লোক হতাম তাহলে একবারে অনেক বাজার করে রাখলে তাহলে এইভাবে দোকানে যেতে হতো না, কিন্তু আমাদের তো আর সেরকম পরিস্থিতি নয়। ওই জন্য যখন যেটা লাগে তখন দোকানে গিয়ে, একদিকে ভালো কি বলো তো, যে আমাদের দোকানগুলো নিয়ে একটু কাছাকাছি আছে, মানে আমাদের বাড়ির এইখানেও একটা দোকান আছে, আর তোমাদের সন্ধ্যাবেলা বললাম পাশেও একটা দোকান আছে, মানে আমাদের ঘরের পাশেই আর কি। কিন্তু এই দোকানটা যেইটা টিনের দোকান না, এই দোকান থেকেই আমরা বেশি জিনিস নিই। তো দেখলে বাইকের কি আওয়াজ পেলে অ্যাডজাস্ট করে নিও। তো ওই দোকান থেকে আমরা নিই মানে বেশি জিনিসটাই আর কি। আর বাবা মানে টুকটাক যেটা লাগে, ধরো দেখো সবসময় কিন্তু মনেও থাকে না, কোনো বাজার টাজার আনতে গেলে আগে থেকে মনে থাকা সেটা কিন্তু থাকে না, তোমার হচ্ছে পরেই মনে করতে হয় আর কি, তখনই এই দোকানের থেকে সব জিনিস আনতে হয়। ওই বোন, মন খারাপ করে কেন বসে আছিস? আমি তো তোকে কালকেই বললাম, তুই কি জেনে বুঝে ভুলটা করেছিস বলতো? কেন টেনশন করছিস, মুখ ভার করে বসে আছিস? আর জানো তো ওর আবার ঠান্ডা লেগেছে, তার মধ্যে এসেই মন খারাপ করে বসে আছে। ও বাড়িতে ছিল না, মা বিস্কিটের প্যাকেটটা যখন খুলেছিল তখন ও জানতো না, ও মানে পড়ে গেছে, ও মা উঠিয়ে রেখে দিয়েছে, কিন্তু আজকে সকালে খোলা হয়েছে। তো ওকে বলেছি, ও একদম মন ভার করে দেখো মুখটা শুকনো করে বসে আছে। আমি তো জানতাম না, ওকে হাত থেকে পড়ে মানে হাতটা লেগেছে আর পড়ে গেছে, মানে টেবিলের সাইডে থেকে গেছে, আর একটা জিনিস মানে চিউনি চুল আসতে চিউনি নিতে গেছি, আর হাত থেকে পড়ে গেছে, মানে হাত থেকে পড়েনি, হাত লেগে পড়ে গেছে টেবিল থেকে নিচে, একটুখানি টেবিল থেকে এই মেঝে অব্দি অল্প ডিস্টেন্স, তাই পড়ে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই তো জেনে শুনে, আমি তো বললাম, মানে জেনে শুনে কি তুই ভুল করেছিস আমি বলতো? ভেবেছিলাম না মানে দু টুকরো হয়ে গেছে, এখন দেখছি পুরো বিস্কুটগুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে তো গেছে। কি করবি বল, আমি তো তোকে বললামই, তুই কি জেনে শুনে ভুল করেছিস? অজান্তেই তোর ভুলটা হয়ে গেছে। মন খারাপ করিস না, কারণ মন খারাপ করলে কি আর জিনিসটা ঠিক হবে? এরপরে যখন আনবে তখন আবার গোটা থাকবে। এখন এটা এটা এইভাবেই খা, ভেঙেই তো খেতে হবে, তাই না? মন খারাপ করিস না, ঠিক আছে? হাস একটু। এই যে দেখলে বোন কিভাবে মন খারাপ করে বসে আছে, তোকে আমি তাই বুঝিয়ে বললাম যে তুই কেন মনটা খারাপ করছিস। তো এখন মনটা আবার ঠিক হয়ে গেছে, তোমাদেরকে মানে দেখালাম, ও এখন মনটা ঠিক হয়ে গেছে। মানে ও সেই থেকে মন ভার করেই বসে আছিল, তো এখন ঠিকঠাক হয়ে আছে, একটু কথা টথা আমার সাথে বললো এখনই। তো আর হচ্ছে তোমার মায়ের সাথে একটু ঘুরতেও গিয়েছিলাম আজ সন্ধ্যাবেলা। তো আমি বললাম তুই মন খারাপ যখন করে আছিস, যাই আমি বাইরে থেকে ঘুরে আসি, হচ্ছে তুই আমার সাথে কথা বলছিস না। তারপরেও বলছে না দিদি ভাই আয় আয় বাড়িতে আয়, তারপরে আবার ওর জন্য আবার চলে আসলাম, জানো তো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।